রাতে আপনার মোবাইল কোথায় চার্জ হয়? আপনার ঘরের এনার্জি সেখান থেকে কিন্তু বদলাতে পারে। নমস্কার, আমি দিব্যশ্রী। আজকে একটা অদ্ভুত প্রশ্ন করছি। সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনটা রাত্তিরে আপনি কোথায় চার্জ দেন? বেডের পাশে, বালিশের কাছে নাকি মাথার ঠিক উপরে? আমরা ভাবি মোবাইল চার্জিং একটা পিওরলি টেকনিক্যাল বিষয়। কিন্তু বাস্তুর দৃষ্টিতে একটা মোবাইল হলো কনস্ট্যান্ট ইলেকট্রোম্যাগনেটিক অ্যাক্টিভিটি তার সোর্স। আর যে জায়গায় আমরা দিনের পর দিন রাতের পর রাত ফোন চার্জ দিচ্ছি সেই জায়গার এনার্জি এনভায়রনমেন্ট আমাদের ডেইলি রুটিন এবং মেন্টাল পিসের সাথে কিন্তু ইনডাইরেক্টলি জড়িয়ে যেতে পারে। বিশেষ করে একটা ভুল যদি করেন তাহলে কিন্তু এই ফোনের চার্জ কিন্তু আপনাদের অন্যদিকে ডিস্টার্ব করতে পারে। প্রশ্ন হলো বাস্তু অনুযায়ী মোবাইল চার্জ করার জন্য বেস্ট প্লেস কোনটা? আমি দেখেছি সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হলো যেখানে আপনার মাথা সেখানে কিন্তু আপনার চার্জার নয়, দেবেন না। অর্থাৎ মাথার ঠিক পাশে, পিলোর নিচে, মাথার একদম কাছে মোবাইল চার্জ না দেওয়াই ভালো, কারণ এতে বডির যে রেস্ট মোড সেটা কিন্তু প্রবলেমে চলে যায়। আর চার্জিং এর সময় ফোন অ্যাক্টিভ থাকে, তাই প্র্যাকটিক্যাল এবং বাস্তু কনসিয়াস অ্যাপ্রোচ হিসেবে ওয়েবসাইট থেকে কিছু দূরে একটা নির্দিষ্ট চার্জিং পয়েন্ট থাকা কিন্তু সবচেয়ে ভালো। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সম্ভব হয় মোবাইল চার্জিং স্টেশনটা এমন জায়গায় রাখুন যেখানে আপনার ঘুমের জায়গা থেকে দূরত্ব থাকে এবং মানে ক্লাটার না হয়। কিন্তু সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে চার্জিং স্টেশনকে কখনো ঘরের ডাম্পিং জোন বানাবেন না। একই জায়গায় চার্জার, ব্রোকেন ওয়্যার, ওল্ড ইলেকট্রনিক, আনইউজড হেডফোন, পাওয়ার ব্যাংক সবকিছু আপনারা জমিয়ে রাখেন। কারণ বাস্তুতে শুধুমাত্র এটা ডাইরেকশন বা নয়, এনার্জি ক্লাটারটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আমি বলব বেডরুমের নর্থ ইস্ট বা একদম মাথার পাশে এটা না বানানোই ভালো, চার্জটা না দেওয়াই ভালো। নর্থ ইস্ট ট্র্যাডিশনালি স্পিরিচুয়াল জায়গা এবং এটাকে লাইট এনার্জি জোন হিসেবে ধরা হয়। সেইজন্য আননেসেসারি ইলেকট্রনিক ক্লাটার কিন্তু এর মধ্যে রাখবেন না। লিভিং রুম বা স্টাডি এরিয়াতে একটা নিট ক্লিন একটা কর্নার করবেন, সেখানে রাখবেন। উডেন অর্গানাইজার রেখে তার মধ্যে কিন্তু এটা করুন। আর ব্রোকেন কেবল-ফেবল থাকলে, আনইউজড জিনিস, ইলেকট্রনিক জিনিস থাকলে অবশ্যই ফেলে দিন। বেডরুমে যদি চার্জ করতেই হয়, অনেকটা দূরে একটা আইডল টেবল সাইডে মানে ওটা করতে পারেন দূরে। কিন্তু ফোনটা কিন্তু ১ম এই চার্জ দেবেন না। ফোনে ১ম এ ঘুমের আগে অন্তত লাস্ট 30 মিনিট ফোনটাকে ফ্রি রাখুন। ইউজ করবেন না। কারণ বাস্তুতে শুধু দূরত্বটা নয়, আপনি এনার্জিটাকে কিভাবে ব্যবহার করছেন সেটাও কিন্তু বাস্তু। তাই সেটা চেক করুন কোথায় চার্জ দিচ্ছেন, আপনার কোথায় আপনি রাখছেন, কিছু ক্লাটার হচ্ছে নাকি, কি ভেঙে রয়েছে সেগুলো আজকেই দেখে নিন। এই ছোট, ছোট হ্যাবিটই কিন্তু আমাদের ডেইলি এনার্জি প্যাটার্নটাকে কিন্তু তৈরি করার। মনে রাখবেন যে জিনিসটা আপনার ঘুমের সময় অ্যাক্টিভ থাকে সেটা আপনার মাথার সবচেয়ে কাছে রাখার দরকার নেই। এমন আরো অনেক আনইউজুয়াল বাস্তু টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, বেল আইকনটা ক্লিক করুন যাতে এমন টপিকগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। নমস্কার।